প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে যাওয়ার আগেই আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশ ছেড়েছেন। পরেও অনেক নেতাকর্মী দেশ ছেড়েছেন, আবার অনেকে দেশ ছাড়তে চেয়েও আটকে গেছেন বিমানবন্দরে। বেশ কিছু নেতাকর্মী বিভিন্নভাবে দেশ ছাড়ার চেষ্টা করেছেন। এছাড়া অনেকেই দেশে নিরাপদ স্থানে আত্মগোপনে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অন্যতম আলোচিত চরিত্র ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই খোঁজ নেই তাকসিমের। এরপর একদিনও নিজের দপ্তরে আসেননি তাকসিম। গুলশানে ওয়াসার চেয়ারম্যানের বাসভবনেও খুঁজে পাওয়া যায়নি তাকে। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি। তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাকসিম এ খান নিজেও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। তিনি যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। ক্ষমতার পট পরিবর্তনের ফলে শেখ হাসিনা সরকারের আস্থাভাজন তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন বলে আলোচনা রয়েছে। গত ১৫ বছরে ঢাকা ওয়াসার একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান। ওয়াসা আইন অনুযায়ী ঢাকা ওয়াসা পরিচালিত হওয়ার কথা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। তবে অনেক ক্ষেত্রেই বোর্ডকে পাশ কাটিয়ে ঢাকা ওয়াসাকে পরিচালনা করেছেন তাকসিম। এ নিয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের ঘটনাও ঘটে। এতে কিছুই হয়নি তাকসিমের, বরং তার অনিয়ম, অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ায় সরে যেতে হয় সংস্থাটির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফাকেও। ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিমের মাসিক বেতন বর্তমানে ৬,২৫,০০০ টাকা। সর্বশেষ করোনা মহামারীর মধ্যে এক লাফে বেতন বাড়ানো হয় পৌনে ২ লাখ টাকা। ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও ৩ বছরের জন্য নিয়োগ পান তিনি। দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার। ইতিমধ্যে তাকসিমকে অবিলম্বে পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও করেছেন ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।